ঢাকা শহরে বিনোদনের জন্য যে কয়টি পার্ক রয়েছে সকলের কাছে সুপরিচিত রমনা পার্ক তার মধ্যে অন্যতম। শহরের ক্লান্ত মানুষ বিশ্রাম ও বিনোদনের জন্য এই পার্কে ছুটে আসেন। প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখতে হাজির হন হাজার হাজার নরনারী। বন্ধুরা, আমরা আসছি সেই রমনা পার্কের ফটকের সামনে। আমরা এখন প্রবেশ করব। এটি হচ্ছে রমনা পার্কের যে পার্ক যে অবস্থানে আছে সেই পার্কের ম্যাপটি খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। যারা আসবেন তারা দেখতে পারবেন কোথায় কি আছে। রমনা পার্কের কোথায় লেক, কোথায় কি আছে সেখানে এখানে উল্লেখ আছে। পার্কে প্রবেশের পরেই আপনার চোখের সামনে একটি ডিসপ্লে দেখতে পারবেন, যে একটি টিভি ডিসপ্লে। এই টিভি ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে পার্কের কোথায় কোন গাছটি এবং কি কি বিষয়গুলো আছে সেইগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। আমি আর আরিয়ান ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি এখানে বড় ধরনের একটি ডিসপ্লে, টিভি ডিসপ্লে। সেই ডিসপ্লে দিয়ে দেখানো হচ্ছে এই পার্কে যতগুলো গাছ আছে গাছগুলোর পরিচয়। খুব সুন্দর। এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরানো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 19 শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয় 1908 সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. প্রাউডলকের তত্ত্বাবধানে। 20 বছর লেগেছিল সে কাজ শেষ হতে। রমনা পার্কের প্রধান আকর্ষণ হল রমনার বটমূল। রমনার বটমূলে রয়েছে পাথরের উপর বসার মতো স্থান। যে কেউ এখানে প্রিয়জনের সাথে এসে একান্তে সময় কাটাতে পারেন। এছাড়া এখানে রয়েছে লেক, নির্মল পানি ও সুশীতল নিবিড় শান্ত পরিবেশ, যে কারো মন ভরিয়ে দেবে। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয়। কি কি দেখতে পাবেন এখানে রয়েছে রমনার বটমূলে, যে বটমূলে প্রতি বছর ছায়ানট আয়োজন করে পহেলা বৈশাখের অনুষ্ঠান। এখানে রয়েছে চোখ জোড়ানো অপরূপ সুন্দর লেক। এখানে রয়েছে সেগুন, আম, কাঁঠাল সহ নাম না জানা শত শত প্রজাতির বৃক্ষরাজি, যে বৃক্ষরাজির ছায়াতলে এসে আপনার মন ভরিয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাজারো বৃক্ষ এখানে ছায়া দিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটি বকুল ফুলের গাছ, খুব সুন্দর। এই গাছটিতে আমরা দেখে আসছি যে বকুল ফুল পাওয়া যায়। যে গাছটি দেখছি সেটি হচ্ছে গগন শিরীষ। এরকম অনেক গাছই আছে এখানে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেঁতুল গাছ। এর ইংরেজি নাম হচ্ছে তামারিন্ড। পার্কের ভিতরে দেখতে পারবেন সুদৃশ্য একটি জলাধার ট্যাঙ্ক, যেখান থেকে পানি সরবরাহ করা হয়। বন্ধুরা, এই হচ্ছে ভিতরের যে লেকটি আছে, লেকটির যাতায়াতের জন্য একটি ব্রিজ। হাজারো মানুষ এই ব্রিজ দিয়ে এক পাশ থেকে ওপাশে যায়, এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত করে। ব্রিজের নিচ দিয়ে এভাবে পানির প্রবাহ দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে লেকটি, সবচেয়ে বড় লেকটি রমনা পার্কের ভিতরে, সেই লেকটি হচ্ছে এইখানে। লেকটি ঘিরে এই যে গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। হাজারো রকমের গাছ এই রমনা পার্কে। ছুটির দিনে হাজারো মানুষ ছুটে আসেন এই পার্কটিতে আনন্দ উপভোগের জন্য। অনেকে আসেন ঘুরতে,
অনেকে আসেন এই যে সুন্দর লেকটি, সেই লেকে এখানে বোট পাওয়া যায়, সেই বোটে করে ঘোরার জন্য। জলাধারের ভিতরে এরকম হাঁটার পথ তৈরি করা হয়েছে রমনা পার্কে, যেন এখানে যারা আসবে, যে সকল দর্শনার্থী আসবে, তাদের ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সব কিছু দৃশ্য অবলোকন করতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। যে সকল দর্শনার্থী ঘুরতে চায়, নৌকায় চড়তে চায়, তাদের জন্য সুব্যবস্থা আছে। দেখুন, অনেকেই নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে, নৌকা চালাচ্ছে। আরিয়ান ঘুরে ফিরে দেখছি এখানকার সবুজে ঢাকা মোগল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্কে প্রায় 211 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে রয়েছে অসংখ্য লতাগুল্ম, দুর্লভ প্রজাতির ছোট বড় বৃক্ষ, পাদাউক, কেয়া, কৃষ্ণচূড়া সহ নানা প্রজাতি ফুলের সমাহার। রমনা পার্কে অবস্থিত লেকের দৈর্ঘ্য হচ্ছে 812 মিটার এবং প্রস্থ 9 থেকে 94 মিটার। আপনারা দেখছেন সেই রমনা পার্কের সুন্দর সুশীতল লেক। লেকের পশ্চিম পাশেই দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট, যেটি রমনা রেস্টুরেন্ট নামে পরিচিত। যে কেউ এই রেস্টুরেন্টে এসে আপনার খাবারের যে চাহিদা সেটি মেটাতে পারেন। এই জায়গাটিতে কিভাবে আসবেন? ঢাকার যে কোনো স্থান থেকে সিএনজি, ট্যাক্সি অথবা বাসে শাহবাগ এসে শিশু পার্ক অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেলেই রমনা পার্কের প্রবেশপথ দেখতে পাবেন। আপনারা রমনা পার্কে এসে বিনোদন, আপনাদের যে সময়টুকু সেটি কাটিয়ে যেতে পারেন। সত্যি আপনার ভালো লাগবে। আমরা এখানে এসে একজন বাউলকে পেয়ে গেলাম, শুনি বাউলের গান। গানটির যদিও সুরের সাথে তাল লয় কোনোটিই নেই, তারপরও ভালো লেগেছে। ঘুরে ফিরে বন্ধুরা আমরা চলে আসলাম পার্কের ভিতরেই একটি শিশু পার্ক আছে। যদিও লোক সংখ্যার অনুপাতে এই পার্কটি অনেকটাই ছোট আকারের। আমি পার্কটির ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক শিশু কিশোরের সমাগম এখানে। এখানে যে রাইডগুলো আছে সেটা জনসংখ্যা অনুপাতে একেবারেই কম। তারপরও শিশুরা চেষ্টা করছে সিরিয়ালি কে কার আগে উঠবে, কিভাবে তারা তাদের সেই আনন্দ উপভোগ করবে। রমনা পার্কের এটাও একটি আকর্ষণীয় দিক যে রমনা পার্ক কর্তৃপক্ষ এর ভিতরে একটি শিশু পার্কও তৈরি করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিশুরা সেই রাইডগুলোতে উঠছে এবং নামছে। বন্ধুরা আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই আমাদের আরেকটি পার্ক আছে, যেটি শিশু পার্ক, জাতীয় শিশু পার্ক। সেই শিশু পার্কটি বর্তমানে সংস্কারাধীন অবস্থায় আছে। বন্ধুরা সেই শিশু পার্কটি তৈরি হলে এর উপর চাপ কমবে। আমরা এখানে দেখলাম অনেক লোকের সমাগম, অনেক বাচ্চা যারা
আসলে ছুটির দিনে একটু সময় কাটানোর জন্য অনেকে আসে, কিন্তু সেই রকম স্পট নাই, যার জন্য এখানেও ভিড়, প্রচুর ভিড়, সব জায়গায় ভিড়। বিশেষ করে এই জায়গাটিতে বাচ্চাদের বিশেষ করে খেলাধুলার যে জায়গাটি, সেই জায়গার সংখ্যা অনেক কম। আমাদের যে শিশু পার্কটি সেটি সংস্কারাধীন রয়েছে, তো এখনও সেটার কাজ শেষ হয়নি, যার জন্য অনেক লোকের সমাগম। কর্তৃপক্ষ যদি আরও কিছু তৈরি করেন এই ধরনের স্পট, তাহলে বাচ্চারা একটু সুবিধা পাবে। রমনা পার্কের আকর্ষণীয় দিক হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি ইউক্যালিপটাস গাছ। বন্ধুরা, রমনা পার্কে যারা ঘুরতে আসেন তারা অনেকেই চেষ্টা করেন যে এখানে যে লেকটি আছে, লেকে নৌকা চালানোর জন্য এবং আনন্দ উপভোগের জন্য। এখানে প্রতিটি বোট বা নৌকা চালানোর জন্য প্রতি আধা ঘন্টার জন্য দিতে হয় 400 টাকা। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি 211টি, এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা 87টি, ফল জাতীয় উদ্ভিদ 36টি, ঔষধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি 2টি ও মশলা উদ্ভিদ প্রজাতি 3টি। রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ আছে। এর কয়েকটি হলো পাদাউক, পলাশ, ধারমার, কাউয়াতুতি, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাওবাব, গিরি, সিন্ডিয়া, কর্পূর, স্কারলেট, কার্ডিয়া, জহুরি চাপা, ক্যাশিয়া, জাবানিকা, মাধবী, মালতী, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক, পাখিপুল, কফি, পদ্ম উদয়, সহস্রবেলি, গোল্ডেন শাওয়ার, পালাম, কাউফল, ঝুমকো, লতাপারুল, স্থলপদ্ম, মহুয়া, কুচি, বন আশরা, চন্দন, মাকড়িশাল, দুলিচাপা, কনকচাপা ইত্যাদি। ঘুরে ফিরে আমরা দেখলাম সেই কৃষ্ণচূড়ার সেই লাল আভা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, পার্কটি ঘুরে আমরা দেখলাম এবং মুগ্ধ হলাম, সত্যি অসাধারণ। এবং গণপূর্ত অধিদপ্তর এই পার্কটির বর্তমানে তত্ত্বাবধানে আছেন এবং ওনারা চেষ্টা করছেন এই পার্কটি সুন্দর রাখার। আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব হবে এই সুন্দর স্থানটিকে আরও সুন্দর রাখা। আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি এবং পার্কের সৌন্দর্য রক্ষা করি। আমি আর আনান আজকে ঘুরে দেখলাম এই রমনা পার্ক। তো আপনাদের কেমন লেগেছে? আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটি কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।